ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু সলাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি ইবাদা ওয়া সুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাউবুল আফিয়াসু মিনাদ দানাস। আল্লাহুম্মা কাসিল খাতায়া বিল মাই ওয়াস সালসি ওয়াল বারাদ। আজকের বক্তব্যের বিষয় হলো সালাতের শুরুতে দোয়া। সালাতের শুরুতে দোয়া। আমি যে দোয়াটি উপস্থাপন করছি সহিহুল বুখারীতে এসেছে, আধুনিক প্রকাশনীয় এসেছে 700, মুসলিম শরীফে এসেছে 119। এটি শব্দের অর্থ এভাবে এসেছে, আল্লাহুম্মা হে আল্লাহ, বাইদ শব্দ হচ্ছে তুমি দূরত্ব সৃষ্টি করো, বাইনি আমার মাঝে, খাতায়া বাইনা খাতায়া এবং আমার পাপসমূহের মাঝে, কামা বা আত্মা যেভাবে আপনি দূরত্ব সৃষ্টি করেছেন, বাইনাল মাশরিকি পূর্ব, আল মাগরিবি পশ্চিমের মাঝে। আল্লাহুম্মা হে আল্লাহ, তুমি নাক্কিনি আমাকে মুক্ত করে দাও বা পরিষ্কার করে দাও, মিন খাতায়া আমার গুনাহসমূহ হতে, কামা যেভাবে, ইউনাক্কাস সাউবুল আফিয়াসু সাদা কাপড় পরিষ্কার করা হয়, মিনাদ দানাস ময়লা হতে। আফিয়াসু এই শব্দটা সারা পৃথিবীর 999 জন যদি বলি তাহলে কম হবে। আফিয়াসু তারা বলবে না, তারা বলবে আফইয়াদু। আফইয়াদু অর্থ সাদা নয়। আফইয়াসু যদি উচ্চারণ হয় তাহলে সাদা হবে, আর আফইয়াদু যদি হয় তাহলে বসা হবে। তাহলে আফইয়াসু উচ্চারণ করবেন। এটি কোরআন সুন্নাহ মোতাবেক সহি। যারা আফইয়াদু বলতেছে সোয়াদের পর হরফ তারা দোয়াত ধরেছে। সারা পৃথিবীর মানুষ যদি এভাবে বলে থাকে, সারা পৃথিবীর মানুষই পাপী, কারণ ভাষা পরিবর্তনশীল। ভাষা দিয়ে আপনি কোরআন হাদিস বুঝতে পারবেন না। কোরআন হাদিস 1500 বছর আগের কোরআন হাদিসের একটি বিষয়, আর ভাষা বর্তমান চলমানশীল। আমি 1500 বছর আগের ব্যক্তি নয়। তাহলে কোরআন হাদিস বুঝতে হলে কোরআন হাদিস দিয়েই বুঝতে হবে, ভাষা দিয়ে নয়। এখানে মানুষ ভাষা দিয়ে, আমাদের বাংলাদেশের ভাষা আজ থেকে 100 বছর আগে যেভাবে ছিল বর্তমানে এভাবে নেই, বর্তমানে পাঁচমিশালি হয়ে গেছে। তাহলে আরব দেশের ভাষাও পাঁচমিশালি হয়ে গেছে। প্রাচীন যুগের যে ভাষা সেটি বিদ্যমান নেই, কোরআন হাদিসের যে ভাষাটা সেটি বিদ্যমান নেই। এটি একটু লম্বা বিষয়। তারপরে বলবেন, আল্লাহুম্মা হে আল্লাহ, সিল তুমি খাতায়া তুমি আমার পাপ রাশি ধুয়ে দাও, দূর করে দাও, বিসালসি বরফ দ্বারা, ওয়াল মাই পানি দ্বারা, ওয়াল বারাত শীতল শিশির বরফ বা পানি বা বৃষ্টি ধারা। এ হচ্ছে সহিহুল বুখারীর। আল্লাহু আকবার বলার পরে, তাহরিমা বান্দার পরে এই দোয়াটি বলবেন। আর যদি এটি বড় মনে হয়, কষ্টকর মনে হয়, সংক্ষেপে আরেকটি হাদিস এসেছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদুকা ওয়া লা ইলাহা গায়রুক। এর অর্থ হচ্ছে এভাবে এসেছে, সুবহানাকা
আপনার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিহামদিকা, এবং আপনার জন্য সকল প্রশংসা। ওয়া তাবারাকা, মহান ও আপনি, ইসমুকা, আপনার নাম, ওয়া তাআলা, এবং উচ্চ, জাদুকা, আপনার সম্মান, ওয়ালা ইলাহা, এবং নেই কোনো ইলাহা, গায়রুকা, আপনি ছাড়া। এটি এসেছে সুনানে আরবা, আবু দাউদ, নাসাই, তিরমিজি 242, ইবনে মাজাহ 804। তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহার পূর্বে আরও অসংখ্য দোয়া এসেছে, কিন্তু উল্লেখযোগ্য এই দুটি দোয়াই সবচেয়ে বেশি সহি শুদ্ধ বা প্রচলিত হিসাবে বিদ্যমান আছে।